সুজয় নামে কোনো এক বণিক বাস করত কোনো এক দেশে। বাণিজ্য করতে সে যেত বিভিন্ন দূর দেশে। ব্যবসা বাণিজ্য করে সুজয় অনেক টাকা আয় করেছিল। একবার দারুণ মন্দা দেখা দিল, আয় বন্ধ হয়ে গেল। সে লোকের কাছে ধার নিতে লাগলো। ধীরে ধীরে ধারের মাত্রা বেড়ে যাচ্ছে। সুজয়ের মনে শান্তি নষ্ট হয়ে গেছে। সে ভাবল, শহরে বসে থেকে লাভ নেই, অন্য কিছু করে দেখলে হয়। সে সব কিছু বিক্রি করে দেনা শোধ করল। রইল বাড়ি আর 500 সেরের ওজনের লোহার কড়ি। সে বিদেশ যাওয়ার জন্য তৈরি হলো। যাওয়ার আগে তার অন্তরঙ্গ বন্ধু রামের সঙ্গে দেখা করল। সুজয় বিদেশে যাচ্ছে শুনে রামের খুব দুঃখ হলো। রাম বলল, বন্ধু, তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ, আমার বুকটা ফেটে যাচ্ছে। বলো, আমি কিভাবে তোমার উপকার করব? খুব ভালো কথা বন্ধু, আমার কাছে খুব ভারী একটা লোহার কড়ি আছে। ওটা আমি তোমার কাছে রাখতে চাই। যতদিন আমি না ফিরব তুমি সাবধানে ওটা তোমার কাছে রেখে দিও, কেমন? তুমি নিশ্চিন্তে তোমার লোহার কড়ি আমার কাছে রাখতে পারো। যতদিন তুমি ফিরে না আসছো আমি নিরাপদে রেখে দেব। সুজয় বন্ধুর কাছে লোহার কড়িটা রেখে নিশ্চিন্ত মনে বিদেশে গেল ব্যবসা করতে। বেশ কয়েক বছর ধরে সে বিদেশে ব্যবসা করল। এবার তার ভাগ্য ফিরে এলো। আগের মতো ধনী হয়ে উঠল সে। আরো কয়েক বছর পর অনেক ধনরত্ন আর টাকা কড়ি নিয়ে সুজয় দেশে ফিরে এলো। দেশে এসে আবার ব্যবসা শুরু করলো। দেখা করলো রামের সঙ্গে। অনেক দিন বাদে দুই বন্ধুতে দেখা হয়েছে। রাম বন্ধুকে হাসি মুখে অভ্যর্থনা জানালো। বিদেশ ভ্রমণের গল্প শুনতে লাগলো। যাওয়ার সময় সুজয় বলল, ভাই রাম, এখন আমি তো দেশে থাকবো। বিদেশে যাওয়ার সময় তোমার কাছে যে লোহার কড়িটা রেখে গিয়েছিলাম সেটা আমাকে ফেরত দাও। এই কথা শুনে রাম যেন অবাক হয়ে গেল। সুজয়ের লোহার কড়িটার দিকে তার অনেক দিনের নজর ছিল। তার ইচ্ছে নেই কড়িটা ফেরত দেওয়ার। সে জানে বাজারে ওটা বিক্রি করলে অনেক টাকা পাবে। সে বলল, একটা মুশকিলে পড়ে গেছি ভাই। তুমি আমার প্রাণের বন্ধু। তোমার কাছে কথাটা কিভাবে বলবো তা বুঝতে পারছি না। তোমার কড়িটা আমি যত্নেই রেখেছিলাম, কিন্তু এখন দেখছি ইঁদুরে ওটা খেয়ে ফেলেছে। এখন কি করি বলো? ওই ধরনের কড়ি এখন আর কিনতেও পাওয়া যায় না। তাহলে তোমাকে একটা কড়ি কিনে দিতাম। আশা করি তুমি আমার কথা শুনে ভুল বুঝবে না। সুজয় রামের চালাকি বুঝতে পারল। সে বলল, যাক গিয়ে, এ নিয়ে ভেবে আর কি হবে? তোমার তো এতে কোনো দোষ নেই, কিছু ভেবো না। যাওয়ার সময় সুজয় বলল, ভালো কথা, বিদেশ থেকে আসার সময় তোমার জন্য একটা উপহার এনেছি। তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও। রাম ভাবল, কড়ি চুরির ব্যাপারটা ভালোভাবেই মিটে গেছে। বোকা বন্ধু কিছু বুঝতে পারিনি। এখন দেখা যাক কি উপহার পাওয়া যায়। এই ভেবে সে তার ছেলেকে সুজয়ের সঙ্গে পাঠিয়ে দিল। সুজয় রামের ছেলেকে তার বাড়িতে এনে একটা ঘরে দরজা বন্ধ করে রেখে দিল। সন্ধে হয়ে গেল, ছেলে ফিরল না। রাম খুব চিন্তিত হলো। সে তখন সুজয়ের বাড়িতে খোঁজ করল। রামকে দেখতে পেয়ে সুজয় বলল, বন্ধু, এই একটা সর্বনাশ হয়ে গেছে।
আমি মরমে মরে আছি বলে তোমায় খবর দিতে পারিনি। রাম বলল, কি হয়েছে সব সব খুলে বলো। যখন তোমার ছেলেকে নিয়ে বাড়ি আসছি তখন একটা বাজ পাখি এসে হট করে তোমার ছেলেকে তুলে নিয়ে চলে গেল। আমি কিছুই করতে পারলাম না। রাম তখন রেগে মেগে বলল, মিথ্যে কথা। 15 বছরের একটা ছেলেকে বাজ পাখি তুলে নিয়ে যাবে? চালাকির জায়গা পাওনি। সুজয়ের সঙ্গে রামের ঝগড়া হয়ে গেল। চারপাশে অনেক লোক ভিড় করলো। ঝগড়ার নিষ্পত্তি হলো না। তখন দুজনে হাজির হলো বিচারকের দরবারে। বিচারকের সামনে হাজির হয়ে রাম চিৎকার করে বলল, ধর্ম অবতার, এই লোকটা আমার ছেলেকে চুরি করেছে। ওকে বলুন আমার ছেলেকে ফেরত দিতে। বিচারক সুজয়কে বলল, রামের ছেলেকে ফিরিয়ে দাও। ধর্ম অবতার, কীভাবে ফেরত দেবো বলুন? ওর ছেলেকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ বাজ পাখি ছেলেকে তুলে নিয়ে গেছে। আমি অসহায়ের মতন তাকিয়ে থাকলাম, কিছুই করতে পারলাম না। সুজয়ের কথা শুনে বিচারক বললেন, কি যা তা বলছো? বাজ পাখি একটা ছেলেকে তুলে নিয়ে যাবে, তা আবার হয় নাকি? সুজয় বলল, নিশ্চয়ই হতে পারে। তা না হলে রামের বাড়িতে ইঁদুর যদি আমার 500 সেরে ওজনের লোহার কড়ি খেয়ে ফেলতে পারে, তাহলে বাজ পাখি একটা ছেলেকে ছোঁ মেরে নিয়ে যাবে, এতে আশ্চর্যের কি আছে? সুজয়ের কথা শুনে বিচারকের মনে কৌতূহল হলো। তিনি সব কথা জানতে চাইলেন। সুজয় সব ব্যাপারটা খুলে বলল। তখন বিচারক রামকে বললেন সুজয়ের লোহার কড়ি ফেরত দিতে, আর সুজয়কে বললেন রামের ছেলেকে ফেরত দিতে। দুজনেই বিচারকের কথা মতো কাজ করল। বুদ্ধিমত্তার জোরে সুজয় তার হারানো জিনিস ফিরে পেল।